রাধে শ্যাম, রাধে রাধে। রাধারানীর অশেষ কৃপায় আপনারা সবাই ভালো আছেন। বিশ্ব শান্তির উদ্দেশ্যে প্রতিদিন ভাগবত নিয়ে আসি। আপনারা কৃপা করবেন এ দাসেরে যাতে আপনাদের সামনে ভাগবত কথা জ্ঞাপন করতে পারি। শান্তাকারং ভুজঙ্গ শয়নং পদ্মনাভম সুরেশম শ্রীবৎসাঙ্ক মধুরং দরং কস্তবরং পীতাম্বরম সুন্দরম গোপীনাথম নয়নপলাচ্যতুষ গোপসংগাবিতম গোবিন্দম কলকবেণুবাদরম পরম শুক্লাঙ্বরং দলা বিষ্ণু শশিবর্ণং চতুর্ভুজং প্রসন্ন বদনং দিয়ে সর্ববিঘ্নং প্রশান্তয়ে। ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীরাধা মদন গোপালায় চ। শ্রীমদ্ ভাগবত চতুর্বিংশ অধ্যায়, তৃতীয় স্কন্ধ, কপিল দেব কর্তৃক সামান্য জ্ঞান উপদেশ। কপিল মুনি যে জ্ঞান উপদেশ দিচ্ছেন, আজ আমরা সেই জ্ঞান উপদেশ নিয়ে আলোচনা করব। মিত্র কণ শুনো শুনো বিদুর সুজন, কপিল মীমাংস কিছু জ্ঞান বিবরণ। ভক্তির লক্ষণ শুনি দেবহূতি সতী, জিজ্ঞাসেন আনন্দতে সন্তানের প্রতি। কপিলের মাতা দেবহূতি, উনি সমস্ত জ্ঞান শুনিয়া, ভক্তির লক্ষণ শুনিয়া সন্তানকে জিজ্ঞাসা অনেক কিছু প্রশ্ন করলেন। ধন্য তুমি মমপুত্র, তুমি ভগবান। শুনিয়া ভক্তের কথা জুড়াইল প্রাণ। সমস্ত ভক্তের কথা তুমি বলছো, আমার প্রাণ জুড়াইয়া গেছে। এবে কিছু কহ প্রভু জ্ঞানের লক্ষণ, কোন বা সে বস্তু হয়, কিসে উপার্জন, কিসে জ্ঞান উপার্জন হয়, সেই কথা বলো। একে তো অবলা জাতি সংসারে কাতর, কিসে পাবে দেখা তব এ দাসী সত্তর। কিসে এই দাসী দেখা পাবে, তা আমাদেরকে বলো। জননীর কথা শুনি কপিল তখন, আরম্ভেন একে একে জ্ঞান বিবরণ। মায়ের কথা শুনি কপিল মুনি একে একে জ্ঞান বিবরণ আলোচনা করতে লাগলেন। কপিল বলেন, মাতা করো শ্রবণ। কপিল মাকে বললেন, মা তুমি শ্রবণ করো। বলিব এখন আমি তথ্যের লক্ষণ, আমি কিছু তত্ত্ব কথা বলবো, তুমি শুনো। মুমুক্ষু মানব সব জানিয়া লক্ষণ, গুণকার্য হইতে মুক্ত হয় সবক্ষণ। মুমুক্ষু যখন ভাবে আমার সময় আসিয়া গেছে, তখন মুক্ত হওয়ার জন্য সর্বক্ষণ চেষ্টা করে। এই চেষ্টা যদি আগের থেকে করা হয়, তাহলে রাধারানীর যুগল তাড়াতাড়ি পাওয়া যায়। জীবের মুখ্যের লাগি অজ্ঞান নাশক, মুহ দংশী জ্ঞান দে বেদাত্তি পুস্তক। জীবের মুখ্য লাগি, জীবের উদ্ধারের জন্য বেদাদি বিভিন্ন পুস্তক রচনা করা হইয়াছে। আত্মতত্ত্ব প্রকাশক সেই উপদেশ একমাত্র আত্মতত্ত্ব প্রকাশক। এক্ষণে কইব আমি তোমারে বিশেষ, এক্ষণ মা আমি তোমাকে বলবো। শুনগ জননী মম জ্ঞানের বিধান। হে মা জননী আমার জ্ঞানের বিধান শুনো। কিবা সেই জ্ঞান হয় করিব প্রমাণ। প্রকৃতির গুণে জীব আত্মা বিস্মরণ, সেই গুণ হতে মুক্ত যায় জীবরণ। প্রকৃতির গুণে আত্মা বিস্মরণ হয়, আর সেই গুণে হতে মুক্ত যায় জীবরণ। এহেন বিষয় যায় হইবে প্রমাণ, তার নাম বধুগণ দিয়াছেন জ্ঞান। তার নামই দিয়াছেন জ্ঞান। গুণ হতে মুক্তি ধরে দে বিষয় চাই, তত্ত্ব বলি তারে কয়েন সবাই। সেই তত্ত্ব জানিলে মা উপজয়ে জ্ঞান, জ্ঞান লবি জীব আসে মম বিদ্যমান। জ্ঞানের জন্য লোকেরা সাধুর কাছে যায়, ঋষিদের কাছে যায়, পণ্ডিতের কাছে যায় জ্ঞান লাভের জন্য। আমার স্বরূপ তাই সুখে দেখা যায়, সূর্যের প্রকাশ যথা আধারও পলায়। সূর্যের প্রকাশে সমস্ত অন্ধকার দূর হয়ে যায়, তেমনি আমার জ্ঞান যদি যার গোবিন্দ জ্ঞান লাভ হয়, তা সমস্ত আধার কাটিয়া যায়। তথা সংসারের দুঃখ হয় দ্রুত দূর, শুনিলে মায়ার গন্তি হয়ে যায় চুর। এইগুলা ভাগবত কথা শুনলে কারণ আমরা 2 দিনের জন্য আসছি।
হরি বল মন রসনা, মানব দেহে আর গৌরব কইর না। মানব দেহা মাটির বান্ড, বাংলে হবে খণ্ড খণ্ড। বাংলে দেহ জোড়ালবে না, এই দেহ বাংলে কোনোদিন জোড়ালো না। এই জন্য থাকতে যা করবা তোমার জন্য করবা, সমাজের জন্য করবা। হে জননী সেই তত্ত্ব যায় হয় জ্ঞান, হইতেছি বিধিমতে এক্ষণে প্রমাণ। অনাদির যে রত্ন হয় নিগুণ আপনি, পুরুষ ও তাহার নাম প্রকৃতির মণি। প্রকৃতির মণি হইল পুরুষ। প্রকৃতি হইতে শ্রেষ্ঠ জ্যোতির আকার, জগত জীবদেহ সর্বত্র বিহার। প্রকৃতি তাকিয়া জ্যোতি, আর জ্যোতি তাকিয়া জগৎ, আর জীব দেহে সর্বত্র বিহার করে। ঈশ্বর প্রভাব তার আত্মা নাম হয়, তাহারও জ্যোতিতে এই বিশ্ব প্রকাশ হয়। ঈশ্বরের এই যে আত্মা, এটা ঈশ্বর। আমরা নিজেরাই দেহ নশ্বর, আত্মা কিন্তু ঈশ্বর। তাহারও জ্যোতিতে এই বিশ্ব প্রকাশ হয়। আর এই জ্যোতি যদি না থাকে, বিশ্ব প্রকাশ হয় না। কেন বা হইল বিশ্ব কোনো বা প্রকার, আত্মাসহ কোন রূপে সম্বন্ধ হওয়ার। শুনমাতা সেই কথা করিব প্রকাশ, শুনিলে সম্পূর্ণ হবে কবর ইতিহাস। আমি সেই কুলা প্রকাশ করে শুনলে, মাগো তোমার হৃদ্য প্রকাশ হবে হৃদি। সর্বব্যাপী সেই আত্মা লীলারও কারণ, গুণময়ী প্রকৃতি করেন গ্রহণ। সর্বব্যাপী সেই আত্মা কিন্তু গাছপালা লতা বৃক্ষ সবকিছুর মধ্যে কিন্তু আত্মা আছে। লীলারও কারণ, বিভিন্নভাবে লীলা করে গুণময়ী প্রকৃতিরে করেন গ্রহণ। গুণময় ভাবে প্রকৃতিরে গ্রহণ করে। কারণ গাছ ছোটটা কি বড় হয়, ফল দেয়, সেই ফল আমরা সেবা করি, আমাদের সেবার জন্য সে প্রস্তুত। আমাদেরও যাতে সমাজের সেবার জন্য আমাদেরকে প্রস্তুত হইতে হবে। তাহাতে লীন ছিল মায়াশক্তি তার, অবক্ত ভাবেতে হইব দৈবেরও আকার। প্রকৃতি পাইয়া সৃষ্টি করিও বিলাস, প্রকৃতি মাজারে নিজে হয়েন প্রকাশ। প্রকৃতি মাজারে নিজে প্রকাশ হইছি। গোবিন্দ বলছে আমি প্রকৃতির মাজারে প্রকাশ। তাহারে পাইয়া তবে প্রকৃতি সুন্দরী, আপনারও আবরণে ডাকিলেন হরি। আপনার মায়া দিয়া প্রকৃতিকে ডাকছেন হরি আমার গোবিন্দ। তপময় আবরণ নাই জ্ঞান চায়, হরির আপন জ্ঞান তাই মিশে যায়। তপময় আবরণ নাহি জ্ঞান চায়। তপে কোনো, তুমি যখন নাম করবা, নামে কোনো জ্ঞান চায় না, কারো কাছে জ্ঞান নিতে হয় না। তুমি রাধা নাম করো না কেন, তোমার শত জন্মের পাপ নাশ হয়ে যাবে। এমতে জীবের সৃষ্টি হইতে ঈশ্বর, মায়া হেতু নিজ বাপ না হয় গোচর। মায়া থেকে নিজের বাপ গোচর হয় না। লীলাবেশে আপনি প্রকৃতির ভিতর, জীবরূপে বদ্ধ হন সবারও ঈশ্বর। এই লীলা বসে হরি লয়েন সংসার, আমার হরি লীলা বসে সংসার লন। জীবরূপে তদপতি করেন বিহার। জীবরূপে উনি বিহার করেন সমস্ত জীবের মধ্যে। এই দেহ সনাতন, এই বৃক্ষ সনাতন, এই পৃথিবী সনাতন, এই সূর্য সনাতন, এই চন্দ্র সনাতন, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সনাতন। আবার জগৎ রূপে হয় না প্রকাশ, আবার জগৎ রূপে প্রকাশ হয়েছেন। এই রূপে লীলা তার বুঝিবে আবাস, এই রূপে হরির লীলা। কার্য কারণ দেহ ইন্দ্রিয় দেবতা, কার্য কারণ হইল ইন্দ্রিয়ের দেবতা। প্রকৃতির সবার মূল সুধীদের কথা। প্রকৃতির সবার মূল, এটা হইল সমস্ত সাধু ব্যক্তিদের কথা। ইয়াতেই তত্ত্ব কয়ে নিগুড় কখন, এ তত্ত্ব বুঝিলে হয় জ্ঞান উপার্জন। এইগুলো তত্ত্ব বুঝিলে জ্ঞান উপার্জন হয়। কপিল এতক কই হইলেন স্থির, কইলা জননী তবে বাণী অতি দীর। তখন মা জননী বললেন কপিলকে, তা কইলে শ্রীহরি লীলালো আখ্যান, নাহি কিছু বুঝিলাম ইয়ারও বিধান। যা বললা বাবা আমি কিছু বুঝলাম না। কেমনে সৃজেন হরি এ বিশ্ব সংসার, স্থূল সূক্ষ্ম কিবা আছে কারণ ইয়ার। কেমন এই বিশ্ব সংসার আমার গোবিন্দ সৃজন করলেন। কিরূপে প্রকৃতি বা পুরুষ কেমন, বিস্তারিয়া ক বাচা তাহারও লক্ষণ। সমস্ত কিছু বিস্তারিয়া আমাকে বলো। জননীর বাণী শুনি তবে ভগবান, কহেন তত্ত্বর কিছু বিস্তৃত প্রমাণ। অবক্ত ঈশ্বর যিনি তিনি গুণময়, কার্য কারণ তত্ত্ব নিত্যরূপী হয়।
কার্য কারণ, অনাদির আদি গোবিন্দ, সর্বকার্য কারণের কারণ, সর্ব কাজের জন্য গোবিন্দ। গোবিন্দ ছাড়া একটা গাছের পাতাও লড়ে না। অবশেষে বাব যার নামেতে প্রদান, প্রকৃতি প্রমাণ তাহে করে বিধান। অবশেষে বাব যাহার নামেতে প্রদান, নামেই প্রদান শ্রেষ্ঠ, প্রকৃতি তাহে প্রমাণ করেন বিধান। পাঁচ ভূত, পাঁচ মাত্র ইন্দ্রিয় মন, পঞ্চভূত পঞ্চ ইন্দ্রিয়, বুদ্ধির অহংকার চিত্ত 24 গগন। বুদ্ধির অহংকার হলো 24 গগন। ইহারাই ব্রহ্মরূপী সগুণ কেবল, চতুর্বিংশ তত্ত্ব ইয়া প্রমাণের স্থল। আরো এক তত্ত্ব আছে কালো নাম তার, 2 গুণ তার ব্যক্ত জগত মাজার। কাল নাম, সেই কাল দ্বারা হয় জগত কারণ, জ্ঞানী জন কয়ে তাই নামেতে মরণ। দ্বিতীয় অবস্থা তার খুব প্রকৃতি, খুব মানে রাগ প্রকৃতির, তাহাতে জগৎ ব্যক্ত বিজ্ঞানেতে স্থির। বিজ্ঞানের সমস্ত কিছু স্থির আছে। কাল দ্বারা খুব করি প্রকৃতি সুন্দরী, চিচ্চক্তি নামেতে বীর্য দেন তায়ে হরি। সেই চিচ্চক্তি নামের বীর্য হরি দান করেন। সেই বীর্য লবি তবে প্রকৃতি কামিনী, বীর্য তেজে হইলেন ক্রমে গর্বিনী। সেই বীর্য তেজে প্রকৃতি গর্বিনী হইলেন। সেই গর্বে এক খণ্ড হইল প্রসব, তাহাতে রইল বিশ্ব কারণ বৈভব। সেই তত্ত্বে এক খণ্ড বীর্য প্রসব হইয়া তাহাতে প্রকৃতি রইল। ক্রমেতে রূপের তার হইল বর্তন, মহতত্ত্ব আজ্ঞা তার দিল জ্ঞানীজন। ভগবান বীর্য সেই মহতত্ত্ব নাম, তাহাতে প্রকাশ এই বিশ্ব নাম। তাহাতেই প্রকাশ এই বিশ্বের নাম হইছে। এই বিশ্ব প্রকাশ করি আসিলে প্রলয়, তেজ দ্বারা তমপান করে সে সময়। তেজ দ্বারা তখন প্রলয় সমস্ত কিছু পান করিয়া নেয়। সত্যগুণ যুক্ত চিত্ত রাগাদিবিহীন, বাসুদেব বলে তারে যেন নিশিদিন। বাসুদেব বলে তাকে নিশিদিন। উপলব্ধি স্থান সেই চিত্ত রমণীয়, মহতত্ত্বরূপী সেই সদায় জানীয়। ভগবত বিম্বদারী বিক্ষেপবিহীন, আরো শান্ত চিত্ত নামে এ লক্ষণ 3। ভূমির সংসঙ্গ বেদে সেই রূপ জল, সুমধুর স্বচ্ছতার হয় সুশতল। ভূমির মধ্যে যদি স্পর্শ না হইতো তাইলে জল শীতল হইতো না, হইতো। এই যে আমাদের দেহতে গঙ্গা যমুনা সরস্বতী সর্বতীর্থ বিরাজমান। এই দেহে যদি শীতল হয় তাইলে দেহের মনও শীতল হয়ে যাবে। সেই রূপ ব্যক্তিভেদে সুনদিয়া মন, ভিন্ন রূপে প্রকাশিত চিত্তের লক্ষণ। ভগবান বীর্যতে লইয়া উদয়, বিকৃত সে মহতত্ত্ব হয় সে সময়। সুনমাত তাহা হতে জন্মে অহংকার, 3 ভাগে সেই তত্ত্ব হয় যে প্রচার। প্রথম সাত্বিক হয় তৈজস দ্বিতীয়, শেষ তত্ত্বরূপী হয় তামস তৃতীয়। ভূতেন্দ্রিয় তপময় এই অহংকার, অনন্ত রূপেতে হেরে সুদীয় অনিবার। দেবতা রূপেতে আছে কর্তৃক তাহাতে, কারণ তত্ত্ব বিরাজিত ইন্দ্রের সাথে। কার্যত্ব ভূতে রূপে অহংকারে রয়, শান্ত গুণ বিমূরত্ব আছে গুণত্রয়। বৈকারিক অহংকার হইলে বিকৃত, মনতত্ত্ব তাহা হতে হয় প্রকাশিত। সংকল্প বিকল্প দ্বারা সেই মন হতে কামের উৎপত্তি সদা হয় জগতে। মন থেকে কিন্তু কামের উৎপত্তি হয় জগতে। সাত্বিক অহং হইতে মনেরও গঠন, জ্ঞানরূপী পদবর্ণ বাবে যুগীজন। জ্ঞানরূপী গোবিন্দর চরণ, সেটাই যুগীজন ভাবে। সর্বজীব অধীশ্বর হয় এই মন, অনিরুদ্ধ নাম তার জ্ঞানের বচন। সর্বজীবের অধীশ্বর কিন্তু মন। মনকে যেদিকে পরিচালনা করবা সেই দিকে যায়। মনকে যদি ভগবত রূপে পরিচালনা করো, মন ভগবতের রূপেই পরিচালিত হবে। তৈজস হইতে ইন্দ্রিয় জন্মিল, বুদ্ধিতত্ত্ব তারে বলে জ্ঞানী বিচারিল। বিজ্ঞান স্বরূপ তাহা যেন এই রীতি, মিথ্যা প্রমাণ জ্ঞান নিদ্রাতার স্মৃতি। ইহাই সর্বতা হয় বুদ্ধির লক্ষণ, শুনগ জননী তুমি আমারও বচন। কর্ম আর জ্ঞান আদি যাহা রয়, তৈজস অহং হতে জন্ম তাহা লয়।
তাম অহং হইতে ভূতেরও প্রকাশ, তন্মাত্র তাহার সজগতের আবাস। ক্ষিতীয় তেজ শূন্য বায়ু পঞ্চ হয়, শব্দ স্পর্শ রূপ গন্ধ মাত্রা হয়। ক্ষিতীয় তেজ বায়ু এইটা তাকিয়া পঞ্চ তাকিয়া শব্দ স্পর্শ রস গন্ধ আমাদের হয়, কারণ আমরা শব্দ কান থেকে পাই, স্পর্শ হাত থেকে পাই, রস গলা মুখ থেকে পাই, গন্ধ নাক থেকে পাই। এগুলা সৃষ্টি হয়েছে। এই মতে হইল মাতা ভূতের প্রকাশ, এই মতে আমাদের পঞ্চভূতের দেহের প্রকাশ হইছে। তামস অহং হইতে বুঝিব আবাস। কালেতে বিকার প্রাপ্ত হইলে আকাশ, তা হতে জন্মলয় তক্ষ বাতাস। ত্বক হতে স্পর্শ জ্ঞান লবে জীবগণ, এই ত্বক তাকে স্পর্শ জ্ঞান লাভ হয়। স্পর্শ তো সদাই হয় তাহারও লক্ষণ। বিকৃত হইলে বায়ু শুনগ জননী, রূপ তেজ নয়নাদি জন্মিল অমনি। তেজ হতে জন্মে রস, রস হতে জল, আর রসনা ইন্দ্রিয় আদি জন্মে অবিকল। বিকৃত হইলে জল ঈশ্বর ইচ্ছায়, ভূমি আর গ্রাণ আদি জন্মলয় তাই। ঈশ্বর ইচ্ছায় দেহ হইছে, আর ভূমি আর গ্রাণ জন্ম তাতেই লইছে। সবকিছু প্রভুর ইচ্ছায়। পূর্ব উক্ত মহতত্ত্ব আদি সমুদয় পরস্পর না মিলিয়া যবে স্থিত রয়। কালকর্ম গুণযুক্ত হইয়া ঈশ্বর, তাহাদের মাঝে গিয়া প্রবেশন সত্তর। তাহাতে কুবিত হয় পদার্থ সকল, পরস্পরে সম্মিলিত হইল কেবল। অনন্ত তাহা হতে শুনগ জননী, অচেতন খণ্ড এক জন্মিল অমনি। এই অণ্ড মধ্যশায়ী প্রভু সেই ঈশ্বর, অনন্ত যাহার নাম ব্যক্ত চরাচর। তাহা হইল তাহার ইচ্ছা সৃষ্টির প্রকাশ। সেই ঈশ্বর গোবিন্দর নাভি কমল থেকে ব্রহ্মা, আর ব্রহ্মার ইচ্ছা হইল সৃষ্টির প্রকাশ করার জন্য। ব্রহ্মাকে, ব্রহ্মা বিষ্ণু একে তিন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একে তিন, তিনে এক। সেই জন্য উঠি তিনি করেন প্রয়াস। উপবিষ্ট হয়ে তবে সেই ভগবান সৃজিলেন কর্মেন্দ্রিয় বিজ্ঞান বিধান। তখন আমার গোবিন্দ কর্ম ইন্দ্রিয় আর বিজ্ঞান বিধান সৃজনা করছেন। কর্মেতে অদিষ্ট কয় কর্মজন্ম হয়, তাই ইন্দ্রিয় রূপেতে বস্তু জীবে যাহা পায়। শুনগ জননী তার কিছু পরিচয়, যে মতে যাহার জন্ম ব্রহ্মাণ্ডেতে হয়। যে মতে জন্ম হয় শুনগ জননী তা বলবো। বাগেন্দ্রিয় জ্ঞান মুখ শক্তিবর্ণী হয়। বাগেন্দ্রিয় এই যে আমাদের কথা, গ্রাণেরও নাসিকা স্থান বায়ু শক্তি হয়। নাসিকা দিয়ে আমরা অক্সিজেন নেই, বায়ু শক্তি নেই আমরা। চক্ষুর আখির স্থান দেবতা তপন, চক্ষুর আশির স্থান হইল তপন। শ্রুতেন্দ্রিয় কর্মণ্য স্থান শক্তি কখন, এই যে কত দূর দূরে শব্দ হয়েছে, আমরা কান দিয়ে সেটা শুনতে পাই। উপস্থের শিষ্ম স্থান শক্তি প্রজাপতি, পায়ুরে গুজ্জ স্থান যমতার পতি। পায়ু হইল যম। হস্তের হস্তই স্থান দেবরাজ, গমনের পদস্থান বিষ্ণু তার মাঝ। ইন্দ্রিয় হইয়া হইল রূপের প্রচার, গঠনের কথা শুনি কিঞ্চিত তাহার। পরে প্রকাশিত নারী সূচিত কারণ, রক্তের প্রবাহ যায় বহে অনুক্ষণ। যখন দেহ গঠন হয় তখন রক্তের প্রবাহ, মানে রক্ত প্রবাহ বইতে থাকে দেহের মধ্যে। তাহারাই নদী নামে জগতে বিখ্যাত, পৃথিবীতেও তাহারা নদী নামে বিখ্যাত। কিন্তু আর আমরা দেহের মধ্যে রক্ত নামে বিখ্যাত। অপরে উদরে জন্ম বুঝিবেন মাত, ক্ষুধা পিপাসা তায়ে হইল উদ্ভব। তাহাতে জন্মিল সিন্ধু আবরিয়া বব। আপনি হইল পরে হৃদয় প্রকাশ, তাহাতে জন্মিল মন বুঝিলে আবাস। মন হতে জন্মিল চন্দ্রমা সৃজন, ভালো করি বুঝো মা তো করি বিবেচন। ভালো করি বলি আবার বুঝো মা। চন্দ্র হতে জন্মে বুদ্ধি জ্ঞানের বিচার, বুদ্ধি হতে বাক্পতি উদয় ব্রহ্মার। বুদ্ধি তাকিয়া ব্রহ্মার উদয়। ব্রহ্মা হতে জন্মিলে সেই অহংকার,
অহংকার হতে রুদ্র যুম চমৎকার, অহংকার থেকে রুদ্রর জন্ম। এতক দেবতা যদি প্রবেশ অন্তর, তথাপি না ক্রিয়াশীল পুরুষ প্রবল। তারপর জন্মচিত্ত চৈত্য তাহা হতে, ক্ষেত্রজ্ঞ তাহার নাম জানিও জগতে। ঈশ্বর হইতে ক্রমে জন্মিল সকলই তাহার মগ্ন রহিল কেবল। ঈশ্বর হইতে সবকিছু জন্ম হয়েছে, সাধ্য না হইল কার তারে জাগাইতে, শঙ্কর্ষণ রূপে তিনি শয়ান জলেতে। তখন আমার গোবিন্দ জলেতে শয়ান ছিলেন শঙ্কর্ষণের উপরে। জগতের কারণ বিশ্ব বিরাট নামেতে, সবারও প্রকাশ কর্তা সকল দামেতে, প্রত্যেক দামেতে বিভিন্ন রূপে প্রকাশ হয়েছেন আমার গোবিন্দ। নিজ কর্ম ইন্দ্রিয়েরা প্রকাশ করিয়া, নারিল জাগাতে তাহা বিশেষ বুঝিয়া, অবশেষে অভিমানের রুদ্র ভয়ঙ্কর প্রবেশ করিল তায়া জাগাতে সত্তল। তথাপি না বাঙ্গে গুম বিরাট শরীর, তথাপি আমার গোবিন্দের গুম বাঙ্গে না বিরাট শরীরের। ভগবান সুনিন্দ্রিয় শরীরের সুস্থি। কিছু পরে দৈত্য চৈত্য তবে প্রবেশেন তার, ইনি এই আপন বলে বিরাট জাগায়। তবে তো ভগবান হয় ক্রিয়াশীল, ধীরে ধীরে উঠিলেন তেজিয়া শরীর। যখন শরীরের মায়া চলিয়া গেল, মায়াকে সরিয়া যাওয়ার পরে ব্রহ্মা মায়াকে তপস্যা করছেন, মায়ারানীকে, ভগবতী দুর্গাবে তুমি মায়া সরিয়া যাও। সরে যাওয়ার পরে ভগবান বিষ্ণু জাগরিত হয়েছেন। আত্মার প্রবেশ তবে বিরাট শরীর, ইন্দ্রিয় মনাদি হয়ে ন বাহির। ইন্দ্রিয় সকল তার প্রাণবুদ্ধি মন, চিত্ত বিনা কিছু নাই করে সম্পাদন। বিরাট পুরুষ যবে সুপ্ত হয়েছিল, ক্ষেত্রজ্ঞ সে চিত্ত বিনা জাগাতে নারিল। এতএব দরমাতা হেন উপদেশ, যাহাতে পুরুষ বুদয় হবে সবিশেষ। সুবুধ রচিল গীত হরিকথা সার, শুনিলে বিমুক্ত হয় বব মায়াবার। এই বাগবত কথা শুনলে ববের মায়াবার থেকে বিমুক্তি পাওয়া যায়। প্রকৃতি পুরুষ প্রকৃতির স্বরূপ বর্ণন কিভাবে স্বরূপ হয়। ভগবান কহিলেন, শুনগ জননী, নিগুণ পরমাত্মা হয়েন আপনি। এই পরমাত্মা নিগুণ, দেহস্থ যদি হয় পুরুষ প্রদান, সুখ দুঃখে তবু লিপ্ত নহে তার প্রাণ। এই প্রাণ কিন্তু সুখ দুঃখে লিপ্ত থাকে না, তাকে দেহ। অহংকার মুক্ত যবে হয়ে তার প্রাণ, আমি কর্তা এই রূপে জাগে অভিমান। অহংকার যখন মুক্ত হইব, তখন আমি সেই বক্তের ভিতরে গিয়ে আমি জাগব। প্রকৃতিরও সঙ্গদোষে অবশ্যতা লাভ, সংসার মাজারে আসি জন্ম যবে। প্রকৃতির সঙ্গদোষে অবশ্যতা লবে, প্রকৃতির সঙ্গদোষে অবশ হয়ে যায় মানব, সংসার মাজারে আসি জন্মলন যবে। দেবতা মানব আরো পশু পক্ষী রূপে যখন আবদ্ধ হন সংসারের কূপে। যখন দেবতা মানুষ পশু পক্ষী রূপে আবদ্ধ হন, স্থির না থাকেন তিনি সেই অবস্থায়, বিচিত্র বাহতা মাত্র কইনু তোমায়। সংসারে অর্থ যত মিথ্যা সমুদয়, তথাপি সংসার কবু নিবৃত না হয়। সংসার নিবৃত হয় না। স্বপ্নে শিরচ্ছেদ দুঃখ অনুভূত হয়, তথাপি জানিব তা সত্য নাই হয়। সব স্বপ্ন কিন্তু সত্য হয় না। স্বপ্ন সম অবাস্তব, নাহি তাতে ভুল, বিষয়ের চিন্তা সদা অনর্থর মূল। সংসার হইতে মুক্তি চায় যেই জন, ভক্তি ও তার বৈরাগ্য সেই দিবে মন। এই মনে যদি ভক্তি আসে প্রেম আসবে, প্রেম আসলে ভালোবাসা আসবে, সমস্ত অহংকার দূরীভূত হবে, তখনই সে শ্রদ্ধাবান হবে। যেজন একাগ্র চিত্তে হয়ে শ্রদ্ধাবান, মূঢ়পতি নিয়োজিত করে তার প্রাণ। একান্তভাবে যে আমাকে ডাকে, গোবিন্দ বলছেন, আমারও আদেশ সেই করে শ্রবণ, সর্বভূতে সেই জন সমদর্শী হন। তখন সর্বভূতে তার খালি সম্মান জাগৃত হবে। যা পায় তাই লয়ে তুষ্ট প্রাণ তার, পরিমিত বুঝি সেই স্বভাব উদার। শান্ত কৃপামান বান সেই মিত্র সবাকার, অভিমানও কিছুমাত্র নাই রয়ে তার মনের মধ্যে তখন অভিমান থাকবে না। প্রকৃতি পুরুষ তত্ত্বে হয় তার জ্ঞান, আত্মা উপলব্ধি করে সেই মহাপ্রাণ। তখন আত্মা উপলব্ধি করে
ব্রহ্মজ্ঞান লাভ সদা করে যে জন, অবশ্য সে করে ব্রহ্মের দর্শন। যে ব্রহ্মজ্ঞান লাভ করবে সে অন্তে গোবিন্দ বলছেন যে আমাকেই দর্শন করবে। শুদ্ধ জীব হতে ভিন্ন এই ব্রহ্ম হন, কার্য প্রকাশক ইনি সবারও কারণ। সুতপ্ত যখন যাকে ইন্দ্রিয়াদি সবে, বিনিদ্র সে আত্মারূপে স্বরূপেতে তবে। 10টা রূপে সেই আত্মা করে অবস্থান, আপনারও সময় সে করে নষ্ট জ্ঞান। সাহংকার যত আছে দৈব্য সমুদয়, আত্মা প্রকাশক তাহারও আশ্রয়। হরির বচন শুনি দেবহূতি সতী, এই কথা শুনিয়া, ছেলের কথা শুনিয়া দেবহূতি সতী কি বললেন? মৃদুবাসে কইলেন ভক্তি বলে অতি। ভক্তি বলে ছেলেকে বললেন, পুত্ররূপে এলে তুমি ওহে নারায়ণ, তুমি পুত্ররূপে এসেছ, কইলে আমারে তুমি অপূর্ব বচন। তুমি আমাকে অপূর্ব বচন দিয়েছ, কিভাবে জীব সৃষ্টি হয়। বিবেকবিহীনা আমি বুদ্ধিহীনা নারী, আমার বিবেকবিহীনা নাই, আমি বুদ্ধিহীনা নারী। তোমরা সকলে কথা বুঝিতে না পারি, তোমার সকল কথা কিন্তু আমরা বুঝতে পারি না। এতক প্রবোধ মুরে নাই মানে মন, বিস্তারিয়া তুমি মুরে বলো বিবরণ। আবার বলো বিস্তারিয়া। প্রকৃতি পুরুষ মাঝে নিত্যযুগ হয়, প্রকৃতি পুরুষ নাই তেজে দয়াময়। প্রকৃতি পুরুষ মাঝে নিত্য যুগ যখন হয়, প্রকৃতি পুরুষ নাই তেজে দয়াময়। প্রকৃতি কিন্তু পুরুষ কিন্তু দয়াময়কে তেজে না। তাহলে কিরূপে বল হইবে মুক্তি, মুক্তি হবে বুঝিতে না পারি আমি জ্ঞানীহীনা অতি, আমি বুঝিতে পারি না। জননীর বাক্য শুনি শিহরি অমনি, কইলেন মধু বাক্য শুনগ জননী। মধুভাবে বললেন জননীকে, নিষ্কাম দরমা সুনির্মল মন, তীব্র ভক্তিযুগ কারো তত্ত্বজ্ঞান দন। তীব্র ভক্তিযুগ থাকতে হবে, কঠোর বৈরাগ্য আর তপযুক্ত যুগ, কঠোর বৈরাগ্য করতে হবে। সমুদয় দূর হতে প্রকৃতির বুক, প্রকৃতি পুরুষে তবে কহেন পরিয়ার, পুরুষ অমঙ্গল নাহি হয় আর। পুরুষের অমঙ্গল হবে না যে আমাকে লিপ্ত হবে। পুরুষর কর্তব্য যবে হয় এ সংসারে, প্রকৃতি কিছুই তা না করিতে পারে। আধ্যাত্মে হইয়া রত পুরুষ যখন, আধ্যাত্ম জ্ঞানে যখন পুরুষ রত হইব, আত্মতত্ত্বে জ্ঞান লাভ করে যেই জন সেই জন। কৈবল্য দামেতে যায় সেজন নিশ্চয়, কৈবল্য দাম মহানন্দে লাভ করে আমারও আশ্রয়। সে বৈকুণ্ঠতে গিয়ে আমার আশ্রয় লাভ করবে। লিঙ্গদেহ হবে তার রয়ে নাক আর, লিঙ্গদেহ হবে। আমাদের চুলকে 10 খণ্ড করলে 1 খণ্ড, সেই 1 খণ্ড শরীর যাকে অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না, সে আমাদের শরীর থেকে বার হয়ে যাবে, গিয়া গোবিন্দ সেইখানে সহযোগ রূপে এখানে আবির্ভূত হবে। সেজন্য না জন্মলয় সংসারও আবার আবার সংসারে আসবে না। জ্ঞান ভক্তি যুগে সিদ্ধ যুগির মনেতে, অপিমা সিদ্ধিস্তা নাই কোনো মতে। আসক্ত তারও চিত্ত নয় কদাচন, লবিবে পরমাগতি মরণ বর্জন। পরমাগতি করি মরণকে বর্জন করবে। ধ্যান যুগে বলছেন, আবার ধ্যান যুগে বলছেন, ভগবান কইলেন শুনগ জননী, ধ্যান যুগ লক্ষ্যনাথই বর্ণিব এখনই। ধ্যান যুগে কি? স্বধর্মা চরণা সন্তোষ প্রাণেতে, স্বধর্ম তুমি পালন করবা। স্বধর্ম নিধনংস্র পরধর্ম ভাব। নিজের যেভাবে যেখানে জন্ম নিছ সেইখানে থাকিয়া তুমি গোবিন্দ সেবা করবা। স্বধর্ম নিধনংস্র, যদি নিধন হইয়া যাও পরধর্মের দিকে যাবে না। ভক্তের চরণ পূজা আসক্তি মুখ্যতে, ভক্তের হইল গোবিন্দের চরণ পূজা, সেখানে আসক্তি থাকতে হবে। ধর্ম অর্থ কাম অর্থে নিবৃত্তি সাধন। ধর্ম অর্থ কাম অর্থে নিবৃত্তি। কারণ আবার কেউ বলতে পারেন যে ধর্ম অর্থ ছাড়া কি হয় না, অর্থ ছাড়া হয় না। সৎভাবে উপার্জন করেন, সৎভাবে যদি উপার্জন করি, এক সন্ধ্যা ভোজন করেন, তবু আপনার মনের মধ্যে আনন্দ থাকবে। তাই বলছে ধর্ম অর্থ কাম মধ্যে নিবৃত্তি সাধন, বিশুদ্ধ তাহার দ্রব্য সদায় বক্ষণ। বিশুদ্ধ আহার দ্রব্য সদায় বক্ষণ করবেন। অহিংসা সত্যকতা ব্রহ্মচর্য আর, অহিংসা
সত্য কথা বলবেন, ব্রহ্মচর্য পালন করবেন, তপস্যা, শৌচার আর আদি পূজা অনিবার। মনের মধ্যে ভগবানকে রাখিয়া নাম করবেন। সবসময় পূজা করতে হয় না, সারাদিন ঘন্টা বাজাইলে হরিনাম করলে হয় না। যদি ভালোভাবে যদি গোবিন্দকে একবার ডাকেন, রাধা যে নামে ডাকেন বা হরে কৃষ্ণ করেন, গোবিন্দ তোমাকে মুক্তি লাভ করবে। বেদ অধ্যয়ন আর মৌলনা বন্ধন, প্রাণবায়ু জয় করা ইন্দ্রিয় দমন। শ্রীহরির লীলা দিয়ান স্থির করি মন, এইরূপেতে করিবে যুগেরও সাধন। এই রূপে যুগের সাধন করবেন শ্রীহরির প্রতি প্রাণ দিয়ে। প্রাণায়ামে শ্বাস জয় করিতে পারে, মনটা সুনির্মল হয় বারে বারে। প্রাণায়াম করবেন। দেখেন বর্তমানে প্রাণায়াম কত বড় স্থান নিয়েছে, কিন্তু আগেও কিন্তু প্রাণায়াম ছিল। জলের মধ্যে আপনি প্রতিদিন যদি 1 সেকেন্ড 2 সেকেন্ড করে ডুব দিয়া শ্বাস বন্ধ করিয়া থাকতে পারবেন, এমনও দিনে আপনি 1 ঘন্টা 2 ঘন্টা জলের নিচে থাকতে পারবেন। এটাকে বলে প্রাণায়াম, বুঝছেন? মনটা সুনির্মল হয় বারে বারে। পুরুক কুম্ভকারে চকস আয়ে, পুরুক কুম্ভক রে চক, এগুলা শিক্ষাগুরুর কাছ থেকে জানবেন। প্রাণায়াম করিবেন অসঞ্চল হয়ে। এই যে অক্সিজেনটাকে ভিতরে ঢুকাইলেন, এটা একটা প্রাণায়াম। আমাদের পূজাতেও কিন্তু প্রাণায়াম দরকার। প্রতিদিন আমরা পূজাতে বসলে প্রাণায়াম করি, কারণ মনকে শুদ্ধ করতে হয়, এই জন্য প্রাণায়ামে হয়। বায়ু অগ্নি যথা করে সন্ন্যে সুনির্মল, প্রাণায়ামে শুদ্ধ হয় মনগত মল। মনের যে মল, এটা প্রাণায়াম করলে শুদ্ধ হয়ে যায়। বাত পিত্ত শ্লেষা আদি রোগ দূর হয়ে যায়। বাত পিত্ত শ্লেষা সব দূর হয়ে যায় প্রাণায়াম করলে। প্রতিদিন হাঁটবেন, এটা একটা প্রাণায়াম। সকালে উঠে মর্নিং ওয়াক করবেন, এটা প্রাণায়াম। এগুলো বাগবতের কথা, এগুলো আমার কথা নয়, লেখা কথা বলতেছি আপনাদেরকে। তাতে বাত পিত্ত শ্লেষা দূর হবে। সকালবেলা ঘুম থেকে উঠিয়া বাসি মুখে জল খাবেন, মুখ না ধুইয়া আগে ঘুম থেকে উঠিয়া বেশি করে জল খেয়ে নেবেন। তারপর ভূমিতে পা দিবেন, ভূমিমাতাকে প্রণাম করিয়া, তারপর ব্রাশ টাশ করিয়া আসিয়া একটু করে টিফিন খাবেন। তাতে দেখবেন আপনার এই যে মন বলছে কি, বাত পিত্ত শ্লেষা আদি রোগ দূর হয়। হ্যাঁ, ইন্দ্রিয় বিষয়ে মন কবু নাই যায়। ইন্দ্রিয়র কাছে মন যায় না। আপনি ইন্দ্রিয়কে দমন করতে হবে আপনার। ভগবান চিন্তাসার ধ্যানেতে আশ্রয়, আর ভগবানের চিন্তা করবেন। আপনি যদি আজকে একটা কাজ করতেছেন, কাজ করিয়া করিয়া যদি আপনার মনে মনে রাধা রাধা রাম জপ করবেন, দেখবেন সেই কাজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে আপনি একটা বাড়িতে একটা কিছু শস্য গাছ লাগাইলেন বা ধনিয়া বাগান লাগাইলেন, হ্যাঁ, আপনি যদি নাম করিয়া করিয়া লাগান, রাধে রাধে নাম করিয়া লাগান, দেখবেন না সেই গাছের ফলও কিন্তু উত্তম হবে। আর নামের এত বড় পাহাড় বাবা। ভগবান চিন্তাসার ধ্যানেতে আশ্রয়, ধারণায় পাপ দগ্ধ হয় সমুদ্র। ধারণা করলে পাপ দগ্ধ হয়ে যায়। প্রত্যাহার দূর হয় বিষয়ের আশ, ধ্যান রাগ দেশাদি হয় যে বিনাশ। যখন হইবে মন বিশুদ্ধ নির্মল, যখন আপনার মন বিশুদ্ধ হয়ে যাবে, নির্মল হয়ে যাবে, আপনার হিংসা প্রতিহিংসা পরায়ণা দূর হয়ে যাবে। শ্রীহরির মূর্তি ধ্যান করিবে কল, তখন আপনার ভিতরে শ্রীহরির মূর্তি ধ্যান হয়ে যাবে। গোবিন্দ বলছেন না যে আপনি তিলক করিয়া, হ্যাঁ, আপনি মালা জপ করিয়া, হ্যাঁ, আপনি রাস্তার মধ্যে মালা নিয়া ঘুরবেন, তা কোনো বলেন না। মালা নিগুড়ও বলছেন, নিগুড় ভাবে ধ্যান করবেন, নিগুড় ভাবে ধ্যান করেন, তাতে আপনার দেহের উন্নতি হবে। নিগুড় ধ্যান, শ্রীহরির মূর্তি ধ্যান করিবে কেবল, নাসাগ্রে রাখিয়া দৃষ্টি সমাসিত মন। নাসাগ্রে দৃষ্টি রাখিয়া, এইখানে দৃষ্টি রাখিয়া চলবেন। চতুর্ভুজ মূর্তি ধ্যান করো সর্বেক্ষণে, প্রসন্ন বদন তার রক্তিমলোচনে। চতুর্ভুজ, শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ। নীলোৎপল দলশ্যাম প্রভু অস্ত্র বিভূষণ, রমণীয় পীতপট্ট কৌস্তব সুশোভিত। কৌস্তব বনমালী কবু কত রত্নে অলঙ্কিত, কোটি দেশে চন্দ্রহার আনন্দ বর্ধন। সর্বপূজা সেই জন সেই সৌম্য সুদর্শন,
কীর্তনীয় সদাচার অপূর্ব কীর্তি শয়নে বসনে সদা বৈকুণ্ঠতে স্থিতি, সেই নারায়ণ বৈকুণ্ঠতে স্থিতি। কিন্তু ভক্তের লাগি বারবার পৃথিবীতে উনি আসতে হয় ওনাকে। একবার সত্য যুগে আসলেন হিরণ্যকে বধ করার জন্য নরসিংহ রূপেতে, তারপরে আসলে হিরণ্যকে বধ করার জন্য আসছিলেন আপনার সে বরাহ রূপেতে, হিরণ্যকুশুকে নরসিংহ রূপেতে, আবার ত্রেতা যুগে রামচন্দ্র রূপেতে, দাপরেতে কৃষ্ণ রূপেতে, কলিতে চৈতন্য রূপেতে আসছেন। নকেতে যোজনা প্রভা আদি করে দূর, বজ্রাঙ্কুশ দর্জপদ্ম চিত্ত সমুদূর। পদে যার গদাস্থিতা সেই পুত বাড়ি, আপনি ধরেন শিব নিজ শির করি। যে শিব পঞ্চমুখে হরিনাম করেন, ব্রহ্মা চতুর্মুখে হরিনাম করেন। ব্রহ্মার জননী লক্ষ্মী নিজে সেবে যারে, গরুরও তাহারে কাঁদে আকাশ বিহারে। ব্রহ্মার জননী লক্ষ্মী যাকে সেবা করে, গরুর পাখি তাকে কাঁধে নিয়ে আকাশে ভ্রমণ করে। ব্রহ্মার আশ্রয়স্থল যার নাভিমূল, যার নাভিমূল কার? গোবিন্দের নাভিমূল থেকে ব্রহ্মার জন্ম হয়েছে। লক্ষ্মীর আবাস বক্ষ জগতে অতুল, সেইখানে লক্ষ্মীর আবাস। যার আশ্রয়ে সব দেবতা উজ্জ্বল, যার আশ্রয়ে সমস্ত দেবতারা উজ্জ্বল। একাগ্র চিত্তে বাপ তার বদন কমল, একাগ্র চিত্তে তাকে বদন কমল। শিহরির প্রতি অঙ্গ ভক্তি সহকারে, হে জননী ধ্যান তুমি করো বারে বারে। তুমি বারে বারে ধ্যান করো, একবার করলে বারে বারে যখন সময় পাবা তখন তুমি বলবা, নাম করবা, নামে ধ্যান। কিন্তু গুরু দীক্ষা নিতে হয়। যদি গুরু দীক্ষা না নেন তাহলে রাধা রাধে 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 কৃষ্ণ কৃষ্ণ, আবার কেউ আবার শিব ওম নমঃ শিবায়, কেউ দুর্গা দুর্গা। আপনি যেভাবে সেবেন, গোবিন্দ বলছেন আমি সেইভাবেই তাকে আমি শেষের দিনে উদ্ধার করব। কোনো বলছেন আমি বিভিন্ন রূপতে বিরাজমান, আমি দুর্গা কালী লক্ষ্মী সরস্বতী সমস্ত কিছু আমার থেকে। আর শেষের দিনে কিন্তু আমাতেই সমস্ত কিছু লীন হয়ে যায়। তাই এই যে সামনে আসছে দুর্গা পূজা, কত আনন্দ আমাদের। ভগবতী দুর্গার আগমন আজকে রাত্রেবেলা অমাবস্যা লেগে গেছে, আজকে রাত্রেবেলা মহালয়া, পৃথিবীতে আলোয় সৃষ্টি হবে, কত আনন্দ। এরূপে করিলে ধ্যান রয়ে না বিকার, যোগীর মনেতে হয় পুলক সঞ্চার। যোগীর মনে পুলক সঞ্চার হয়, প্রেমে অঙ্গ পুলকিত হয় যে তাহার, নয়নে আনন্দ অশ্রু জয়ে অনিবার। যখন যোগীর মন প্রেমে পুলকিত হবে ভক্তের জন্য, ভক্তের আনন্দে আনন্দিত হবে, মানুষের দুঃখে দুঃখিত হবে, কারো দুঃখ দেখে হাসবেন না, কারণ এই হাসি কিন্তু আপনার জন্য আছে। আজ রাজা কাল ভিখারি, কাল ভিখারি আজকে রাজা। পরম আনন্দে যবে চিত্ত লাভ করে, বিষয়ে বিরক্ত হয় তারও স্বভাব, দেহাতি উপাধি শূন্য হইয়া তখন অখণ্ড আহারে হেরে যত যুগীজন। সুখ দুঃখাতীত হয় তাহাদের প্রাণ, ব্রহ্মরূপ মহিমার হয় অবসান। ব্রহ্মরূপ মহিমার অবসান হয়। আপন স্বরূপ প্রাপ্তি হইবে যখন, নশ্বরের দেহ জ্ঞান দাঁড়ায় তখন। যখন আপনি স্বরূপ পাইবাই গোবিন্দ, তখন এই নশ্বর দেহ, এই দেহ কিছু না, মাটি। বলছি না প্রথম, হরি বলমন রসনা, মানব দেহের গৌরব করিও না। মানব দেহে মাটির বান্ড, বাংলে হবে খণ্ড খণ্ড, বাংলে দেহ তো জোড়ালবে না, এই দেহ জোড়ালয় না। এইটা নশ্বর দেহ, আত্মা অবিনশ্বর। দেহ হতে আত্মা ভিন্ন জানিও সদায়, দেহ হতে আত্মা ভিন্ন, এই উভয়ের মাঝে কোনো যুগ নাই, এর উভয়ের মধ্যে কোনো যুগ নাই। ইন্দ্রিয় ভূত মন জীব আদি যত, আত্মা হতে ভিন্ন তারা হয় অবিরত। আত্মা থেকে এরা ইন্দ্রিয় ভিন্ন। জীব সংখ্যা আত্মা আত্মে সুনগ জননী, ব্রহ্ম সংখ্যা আত্মাওয়ান পৃথক আপনি। ব্রহ্ম সংখ্যা আত্মা পৃথক ভাবে থাকেন। সর্বভূতে আত্মা হেরে যত যুগী জন, আত্মা সে সকল ভূতে করে দর্শন। আত্মা সবকে দর্শন করে, কিন্তু ভূতেরা কিন্তু আত্মাকে দর্শন করতে পারে না। দেহের আশ্রিত আত্মা গুণবৈষম্যতে
নানারূপে বোধয় বিভিন্ন জীবেতে আত্মা বিজয়। গাছপালা লতা বৃক্ষ পশু পক্ষী জীব বিস্ফুলিঙ্গ কাষ্ঠ ধূম অঙ্গার হইতে স্বতন্ত্র যেমন অগ্নি জ্ঞান বিধিমতে, সেইরূপ ভূত জীব প্রকৃতি ইন্দ্রিয় পরমাত্রা ব্রহ্মণয়ে জানিবে নিশ্চয়। অংশ বা যথা অংশী হতে ভিন্ন 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 কবু নয়, ব্রহ্মে জীব সেই ভাব জানিবে নিশ্চয়। সেই অগ্নির পাত্রভেদে নানাভাবে স্থলে জীবাত্মা বিভিন্ন দেহে সেইভাবেতে চলে, জীবাত্মা বিভিন্নভাবে সেইভাবে চলে। ভক্তি যুগে বলছেন দেবহূতি বলে পুত্র কর অবদান, আবার বলছেন দেবহূতি ভক্তির লক্ষণ কর হয়ে যত্নবান। ভক্তির লক্ষণ কি আমাকে বলো বাবা, জীবের সংসার গতি বলো আমারে, মুমুক্ষ মানব যাহে পারে তোরে বারে। মুমুক্ষ মানব জাতি মূর্খ মানব জাতি কিভাবে তরিবারে যাবে? যার বইয়ে প্রজাসব পুণ্যকর্ম করে কালের লক্ষণ বলো আমারও গোচরে। অবজ্ঞা কারণে যারা আসক্ত সংসারে, আবির্ভূত তুমি তার দুঃখ দুর্বিবারে। শুনিয়া জননী বাক্য কপিল সুমতি, প্রশংসা করেন তার প্রীতিহ নতি। ধীরে ধীরে ভক্তি যুগে কয়ে অতঃপর দেবহূতি পাইলেন প্রশ্নের উত্তর। ধীরে ধীরে প্রশ্নের উত্তর পাইলেন। ভক্তি যুগ হয় মাত্র অনেক প্রকার ভক্তি, বিশেষ বিশেষ মার্গে প্রকাশ তাহার বিশেষ বিশেষ মার্গ আছে। হিংসা দম্ভ বলে ভক্তি করে যেই জন, হিংসা আমি অমুকরে হিংসা করলাম করিয়া, আমি যদি পাপ করলাম, পাপ করিয়া যদি আমি প্রায়শ্চিত্ত করিয়া নেই, হ্যাঁ, তাইলে সেই পাপে কিন্তু এই বারবার পাপ করলে তোমার হবে না, একবার পাপ করলে কিন্তু প্রায়শ্চিত্ত করলে মুক্ত হয়। কিন্তু তুমি যদি প্রায়শ্চিত্ত করলে মুক্তি হয়ে যায় বলে বারবার পাপ করে বলে না, হবে না। যে ভক্তি তামস ভক্তি হয় অনুক্ষণ, এই কামনা করি ভক্তি যেই করে সেই ভক্তি রাজস ভক্তি জানিও অন্তরে। তামস ভক্তি করলে রাজস ভক্তি। শ্রীহরির প্রীতিতরে যে করে বকতি, তাই সাত্ত্বিক ভক্তি। শুনো শুনো সতী, শ্রীহরির প্রীতে যে করে তাই সাত্ত্বিক ভক্তি। নিগুণ বকতি কামী হয় যে জন, মুক্তি তার লালায়িত নহে তার মন। কিছু নাই কাম্যতা সংসার মাজার, কেবল আমার সেবা করে সেই অনিবার। নিগুণ একালে আমার সেবা করে, কিন্তু ভক্তি নাই। এই যে মানুষ দেখাইবার লাগিয়া কি করা যায়, বিভিন্ন রকম রন্ধন করিয়া, তিলক কাটিয়া, মাথা মুন্ডন করিয়া মানুষ দেখানোর ভক্তি এগুলা হয়। ভক্তি থাকতে লাগবে অন্তরে। অন্তরে যদি ভক্তি থাকে, গোবিন্দ বলছেন দেখাইবার কোনো দরকার নাই, তুমি রাধারানীর যুগল চরণ এমনিতেই পাবে। এই ভক্তি যুগে জীব পায় পরিত্রাণ, ব্রহ্মপদ লাভ করে সেই মহাপ্রাণ ব্রহ্মপদ লাভ করবে। নিত্য নিত্য যেই করে ধর্ম অনুষ্ঠান, নিষ্কাম হইয়া করে পূজার বিধান। নিত্য নিত্য ধর্ম অনুষ্ঠান করে, কেউ করে না? করে। কিছু কিছু ধর্ম অনুষ্ঠান হয় কামানের জন্য, আর কিছু কিছু ধর্ম অনুষ্ঠানে মন তাকিয়া। প্রতিমা দর্শনা স্পর্শনা পূজন, নিত্য নিত্য যেই করে স্তম্ভন বন্ধন। সর্বভূতে সেইভাবে অন্তিম আমার, ধৈর্য বৈরাগ্যশালী হয় চিত্ত যার। প্রতিমাকে দর্শন করলে প্রতিমার চরণ তাকে দর্শন করতে হবে। আর সে যদি প্রতিমাকে একলা কিচ্ছু না তাকে একলা জল দিয়ে যদি গোবিন্দকে সেবা করে, গোবিন্দ বলছেন আমিও কিন্তু সেই জল যদি ভালোভাবে আমাকে ভক্তিভাবে সে দে, জল আমি সেবা করে আমি সন্তুষ্ট হয়ে ভক্তকে আমি শেষের দিনে বৈকুণ্ঠতে আমার চরণে স্থান দেব। সাধুরও সম্মান করে দয়া করে দিনে, ইন্দ্রিয় দমন করে যেই করে প্রতিদিনে। সাধুকে সম্মান করতে হবে। আজকে সাধুকারে সম্মান হয়, মন নাম গান করে সাধু সঙ্গ করে, সদা দিন ভাব করে দেখায় অন্তরে। সদা দিন ভাব থাকতে লাগবো, আর সাধু সঙ্গ করতে হবে, ভাগবত সঙ্গ করতে হবে। যদি ভালো সাধু সঙ্গ না পান, ঘরে বসিয়া নাম করবেন। সাধু সঙ্গ বিভিন্ন রকম সাধু সঙ্গ আছে। যেই জন ভাগ্যবান ভুল নাই তার,
অনায়াসে পায় সেই চরণ আমার, সেই অনায়াসে গোবিন্দ বলছেন আমার চরণে স্থান পাবে। ভক্তি যুগ যুক্তি চিত্ত রহে অবিকারে, অক্লেশে লবিয়া তাকে পরম আত্মারে। পুষ্প হতে গন্ধ যথা বায়ু বলে যায়, যুগরূপ ব্যক্তি মুড়ে সেইভাবে পায়। আপনি যদি ভালো কাজ করেন না, পুষ্পের মতো গন্ধ আপনাকে আপনার নিজে ছড়াইতে লাগবে না। এই যে বললাম না, এত সাধুত্ব ভাব না দেখে আপনি যদি কর্ম করিয়া যান না, কর্মের ফলে আপনার যে পুষ্প থাকে, যেরকম গন্ধরাজ পুষ্প ফুটে, আপনার জন্য ফুটে না। এই পুষ্প গোবিন্দর চরণে যায়, এই পুষ্প মানুষ মূল্যে গিয়ে সাজাইয়া দেওয়া যায়, এই পুষ্প আবার কারো গলাতে ঝুলাই দেওয়া হয়। তে বলছে পুষ্পতে গন্ধ বায়ু ভরে যায়। এইভাবে মনকে সমাজের প্রতি মন দিবেন, যাতে আপনার গন্ধ চতুর্দিকে ছড়াইয়া পড়ে আপনার সম্মান। যুগারূপ ব্যক্তি মুড়ে সেইভাবে পায়, সেই যুগী আমাকেই পাবে। সর্বভূতে আত্মারূপে আমি বর্তমান, সবার ঈশ্বর আমি, সবারও নিদান। আমি সর্বভূতে আত্মারূপে বিরাজমান থাকি, কিন্তু যেটা ভালোভাবে আত্মাকে, সেই আত্মাকে আমি আমার চরণে স্থান দিই। প্রাণী নিন্দা করে যে কবু তার প্রতি, ও অর্চিত হলে আমি নাই তার প্রীতি। যে প্রাণীকে নিন্দা করে, গরিবদের নিন্দা করে, আমি তার প্রতি কিন্তু ভালো ব্যবহার করি না। ব্রহ্মা আর ভূতে যার পৃথক দর্শন, আমারে সে দ্বেষ করে বিদ্বেষভাজন। সব কোন ধর্মকে আপনি ছোট বলি ভাববেন না, সব ধর্ম কিন্তু একটা উপাসনা বস্তু। কারো প্রতি কোনো নিন্দা করবেন না, হ্যাঁ, সবাইকে সমানভাবে দেখবেন। আস্তে আস্তে আপনার শরীরের পুষ্পর গন্ধ ছড়িয়ে পড়বে। হিংসা ভাব করবেন না। যে জন মূরতা বসে নাই বোঝে মুড়ে, শান্তি নাই পায় কবু সেজন অন্তরে। বহুত দিন আগে একবার ভাগবত পাঠে গিয়েছিলাম অনেক দূরে। ওইখানে এক মাতাজি আসিয়া বলছেন যে প্রভু, আমার ছেলে তো এখন মঠ থেকে দীক্ষা নিয়ে গেছে, আমরা তো কুলগুরু দীক্ষিত, তো আমার ছেলে মঠ থেকে দীক্ষা নিচ্ছে, তিলক করে সবসময় অফিসে যায়, ব্যাংকে চাকরি করে। তো আমার ছেলে তো এখন ব্রাহ্মণ দীক্ষা নিছে, কইটা নিয়ে নিছে মঠটা কিয়া নিয়া, সে এখন আর আমাদের হাতে জল সেবা করে না। তো আমি বললাম, আগো তোমার খুব দুঃখিত হইয়া কান্নাকাটি করতেছেন, যে ছেলেকে কুলে করিয়া দেখেন, মা যে ছেলের মল মূত্র সাফ করছে, কোনোদিন ঘৃণা করে নাই, সাবান দিতেও সময় পায় নাই, হাত ধইয়া আসিয়া সেবা করে ফেলাইছে, সেই মার হাতে জল সেবা করে না, দীক্ষা নিয়েছে, অহংকারী ভক্ত বলছেন। আমি বললাম, আগো তোমার ছেলেকে তুমি বলবা, তোমার দেহটাকে যে তার শরীরে যে রক্ত দিয়ে তুমি দেহ সৃষ্টি করছো, তাকে বলবা সেই তোমার দেহে রক্ত যে আছে তার দেহে, সেই রক্তকে ডাক্তার দিয়া পরিষ্কার করিয়া মঠে রক্ত ঢুকাইতে বলবা। আর যদি এমন না হয়, এই ছেলেকে ত্যাগ করিয়া দেবে। কারণ মাতা পিতার চরণ তলে বৃন্দাবন। এই ভাগবত বলছে, মা বাবা সেবা করলে একজনের সেবা করতে হয় না। শান্তি নাই পায় কবু সেজন অন্তরে, যতদিন জীব মুড়ে না বুঝিতে পারে, ততদিন জীব যেন পূজে প্রতিমারে। আমি তো, গোবিন্দ বলছেন, আমি তো হইলাম গিয়া নিরাকার, সর্বভূতে আমি বিরাজমান। আমাকে যদি না বুঝিতে পারে, তাইলে প্রতিমা পূজা করিয়া লাভ নাই। প্রতিমার ভিতরেও আমি বিরাজমান থাকি, তাই প্রতিমার ভিতরে প্রতিমা হইয়া পূজা করতে হবে। প্রতিমার ভিতরে বলি বলেন নাই, বলছেন কি, কাম কুদ মদ ধূপ মোহ মার্চর্য গোবিন্দর চরণে বলি দিয়া, হ্যাঁ, মা দুর্গার চরণে বলি দিয়া মা দুর্গাকে পূজা করেন। আজকালকে না পারিয়া বলি দেওয়া হয়, বিভিন্ন বলি প্রথা, বিভিন্ন পশুদের বলি দেওয়া হয়, বলি প্রথা কিন্তু বলেন নাই। বলছেন কি, আত্মবলি দাও গোবিন্দর চরণে, আত্মবলি দাও মা দুর্গার চরণে, আত্মবলি দাও মা লক্ষ্মীর চরণে, দেখবা তোমার ঘরে লক্ষ্মী প্রবেশ করবে নেই। আছে আত্মাকে বলি দিতে হবে, মনকে চরণে স্থান দিয়া মনপুষ্পে পূজা শ্রীচরণ, মনের পুষ্প দিয়া গোবিন্দের শ্রীচরণ পূজা করো। অচেতন বস্তু হতে শ্রেষ্ঠ সচেতন, সচেতন হতে শ্রেষ্ঠী প্রাণীদারী জন। প্রাণীদারী হতে শ্রেষ্ঠ জ্ঞানবান যত, সংসার মাজারে মাগো জানিও সতত। মাগো সংসার মাজারে জানিও,
জ্ঞানবান হতে শ্রেষ্ঠ পাদব সকল, তা হতে শ্রেষ্ঠ হয় যত মৎস্য দল। মৎস্য হতে শ্রেষ্ঠ হয় যতক ভ্রমর, ব্রহ্ম হতে শ্রেষ্ঠ সর্প নিরন্তর। সর্প হতে শ্রেষ্ঠ কাক, সেই কাক হতে বহুপদ জীব শ্রেষ্ঠ এ জগতে। বহুপদ জীব শ্রেষ্ঠ, বহুপদ হতে শ্রেষ্ঠ চতুষ্পদ সব, তা হতে শ্রেষ্ঠ হয় যতক মানব। সবচেয়ে শ্রেষ্ঠ হইল মানব জন্ম। তাই এই জন্ম সার্থক করতে হলে ভগবত আরাধনা করেন, দেখবেন অটোমেটিকলি আপনার জন্ম সার্থক হয়ে যাবে। আপনি কি ভাববেন, তো আমি কে, আমি কোথায় থেকে আসছি, কোথায় যাব, আমি কে, এইটাই যদি ভাবেন তখনও দেখবেন মন শান্ত হয়ে যাব, রাধারানীকে স্থান আসবে, তখন আপনার জীবন সুন্দর হয়ে যাবে। মানবের মধ্যে শ্রেষ্ঠ হয় বিপ্রগণ, মানবের মধ্যে শ্রেষ্ঠ হইল ব্রাহ্মণ। বিপ্রের মাজারে শ্রেষ্ঠ বেদজ্ঞ ব্রাহ্মণ। বিপ্রের মাজারে শ্রেষ্ঠ হইল যে বেদ পাঠ করে সেই ব্রাহ্মণ। ব্রাহ্মণ বিভিন্ন প্রকার বেদ আছে ব্রাহ্মণ, কিন্তু বিপ্র ব্রাহ্মণ, বেদজ্ঞ ব্রাহ্মণ বিভিন্ন প্রকার। কেউ বেদ পাঠ করে দীক্ষা দেয়, কেউ আবার দেখেন সাধ্য শান্তি করে, কিন্তু সমস্ত বলছেন শ্রেষ্ঠ, মানবের মধ্যে শ্রেষ্ঠ হইল এরা। তা হতে শ্রেষ্ঠ হয় বেদার্ঘ্য যেজন, তা হতে শ্রেষ্ঠ হইল যে বেদের অর্ঘ্য সম্বন্ধে জানে, সে ব্রাহ্মণ তাকে শ্রেষ্ঠ। ব্রহ্ম জনাতি ব্রাহ্মণ, সবের অধিকার আছে বেদ জানা, বলছেন ভাগবতে বলছে সবার অধিকার আছে বেদ জানা। সকলের শ্রেষ্ঠ হয় সঙ্গ ত্যাগীগণ, কুসঙ্গ ত্যাগ করবেন, দেখবেন শ্রেষ্ঠ হয়ে যাবেন। নিষ্কাম সঙ্গ ত্যাগী যেইজন হয়, লুয়া সঙ্গ গুণে জলে বাসে, লুয়া সঙ্গ গুণে জলে বাসে। কর্মফল দানমুরে করে সমুদয়, সর্বত্র সমানদর্শী হয় যেই জন, অভিমান্য শূন্য হয়ে রয়ে অনুক্ষণ। যারা অভিমান শূন্য সে অনুক্ষণ থাকবে। সর্বভূতে ভগবান রয়ে অনিবার, তাই সর্বজীবে মাগো করিবে প্রণাম, সর্বজীবে মাগো প্রণাম করবে। যুগ আর ভক্তি যুগে সুনগ জননী, পরম পুরুষে লাভ করিবে আপনি। ভগবান পরমাত্মা ভগবান নিয়ত্তা সবার, প্রধান পুরুষ রূপী হন অনিবার। প্রধান পুরুষ হইল পরমাত্মা। দৈব নামে সেই বস্তু অভিহিত হয়, আমি ছাড়া সেই দৈব কিছু আরো কিছু নয়। আমি সেই পরমাত্মা রূপে, আমি ছাড়া কিছু নাই। কিন্তু ভূতগণ অভ্যন্তরে করিয়া প্রবেশ, ভূত যুগে ভূতে যেই করে নিঃশেষ। সংসারে বিরাজিত যে কাল বয়াল, বিষ্ণু রূপে সৃষ্ট হয় সেই কাল। বিষ্ণু সবার প্রভু, যজ্ঞ ফলদাতা, সবার প্রভু বিষ্ণু। সবারও কারা তিনি, সবারও বিধাতা, সবার কারা উনি। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। যার আয়ু শেষ হয়ে যায় অটোমেটিকলি চলে যায়। বিজ্ঞানীরা কাছের ভিতরে রাখিয়া গড় বানাইয়া পরীক্ষা করছিল প্রাণকে আটকাইবার জন্য। সময় আসিয়া গেছে, পটাকটি কাশ ফাটিয়া বাইরিয়া গেছে। এই দেহ একটা কাশ, পটাকটি ফাটিয়া বাইরিয়া যাবে সময় আসলে। তাই হইল কালেরও নাইক বন্ধু, কালের কিন্তু বন্ধু নাই। প্রিয় বা অপ্রিয়, অপ্রমত তাকে নিজে, প্রমত্তে ধ্বংস। তাহারও বয়েতে সদা বইছে পবন, তাহারও বয়েতে রবি দিতেছে কিরণ। কালের বয়ে রবি কিরণ দেয়, মানে সূর্য কিরণ দেয়। তাহারও আদেশে বৃক্ষে ফুটে ফুল ফল, তার আদেশে কি করে বৃক্ষে ফুল ফল ফুটে। তাহারই শাসনে সদা বয়ে নদী জল, জলদি তাহারও বয়ে না করে প্লাবন, তাহারই আদর্শে দীপ্ত হয় হতাশন। মহত্তত্ত্ব আরো যত আছে দেবগণ, তাহার বয়েতে কর্ম করে অনুক্ষণ। সকলের আদি কর্তা সেই নারায়ণ, সকলের আদি অনাদির আদি গোবিন্দ। যমেরও মৃত্যু দ্বারা করেন নিধন, যমেরে উনিও নিধন করার শক্তি উনার আছে। সকলের অন্তকাল সকল সময়, আপনি অনাদি তিনি অনন্ত অব্যয়। উনি অনাদির আদি, আপনি অনাদি আদি। অধার্মিকের গতি বর্ণন। অনেক রাত্র হয়ে যাচ্ছে,
এই যে তৃতীয় স্কন্ধ অনেক বড়, 2 দিনে বোধহয় শেষ করতে পারবো না। আপনারা সবাই রাধারানীর কাছে সবাই মঙ্গল কামনা করি, সবাই ভাগবত শুনবেন, অহিংসা পরায়ণ হবেন, সমাজের কাজে মন দিবেন, আপনি আচরে ধর্ম জীবের শুকায়। আপনি ভালো কাজ করলে আপনার দেখা দেখে আরেকজনে ভালো কাজ করবে, এইভাবে কাজ করে যাবেন, সমাজের মঙ্গলের জন্য করবেন। আর সবাই কৃপা রাখবেন, সবাই কৃপা রাখবেন, সমস্ত ভক্তদের চরণ দুলে আমার মাথায় দিবেন, আর কৃপা রাখবেন আমাকে, কারণ আমার বিভিন্ন প্রবলেমে জর্জরিত, তবে আপনাদের সামনে আসি প্রতিদিন, ভালোভাবে কথা বলতে পারি না, তথাপি আপনাদের সামনে হরিনাম নিয়ে আসি, চেষ্টা করি ভাগবত কথা শোনাইবার জন্য, ভালো করি তো বুঝাইতে পারি না, তথাপি বলি। আপনারা কৃপা করবেন, নিজে বুঝিয়া নেবেন কথাগুলো, আমাকে কৃপা রাখবেন, সবার চরণ দুলে মাথা দিয়ে আমাকে কৃপা করবেন। শেষের দিনে যেন রাধা রাধা নাম করতে করতে সব জ্ঞানে এই নশ্বর দেহকে ত্যাগ করিয়া বৃন্দাবনে রাধা কৃষ্ণ যুগল চরণ প্রাপ্তি লাভ করতে পারি। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবসাদী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে রাম। নাম করবেন, যদি গুরু মন্ত্র ভুলিয়া যান, তাহলে উষায় নিশায় মন্ত্র সাধন চলায় পেরাত। আপনি টয়লেটে গিয়াও আপনি যদি রাধা নাম করেন, নামের কোনো সময় কাল লাগে না। স্নান করতে গিয়ে আপনি রাধে রাধে বলে স্নান করেন, আপনার দেহ পবিত্র হয়ে যাবে। কারণ গঙ্গা যমুনা সরস্বতী আসি আপনার দেহকে পবিত্র করিয়া নেবেন। আপনি যদি অফিসে যাইতে সময় আপনি রাধে রাধে নাম করিয়া যান, আপনার দেখবেন কোনো অ্যাক্সিডেন্ট হবে না। তাই হরি নাম বিনে কি আর আছে সংসারে, বলো মাদাই বাই মধুর সুরে। নামের গুণে গহন বনে, শুকনা কাষ্টে নাম ফল ধরে। হরি নাম বিনে কি আর আছে সংসারে, বলো মাদাই বাই মধুর সুরে। জগাই মাজাই পাপী ছিল, তারা একদিন নামের গুণে উদ্ধার হইল রে। হরি নাম বিনে কি আর আছে সংসারে, বলো মাদাই বাই মধুর সুরে। নাম করবেন, নাম করা ভালো। রাধে শ্যাম রাধে রাধে, রাধে শ্যাম রাধে রাধে রাধে।